কারণ ওটা কুড়ি ফুল। ঠাকুমারও বলতে এই নাতনি কুড়ি ফুল তুলে জলে যত ভিজিয়ে রাখিস কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি মায়েরা বলতো না ঠাকুমারা? তাহলে কুড়ি ফুল সেবা। আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি বাবা, বাসি ফুল লাগে গোবিন্দ সেবায়? কি গো মা, যে ফুলটা গাছে ফুটে মাটিতে ঝরে পড়ে গেছে, ও ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? আর বাসি ফুল সম কোন কাজ? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো, এটা আমার কথা নয়, নিজেরা মিলিয়ে নেবেন বাবা। কীর্তন হয়তো ভালো লাগছে, কিন্তু উপায় নেই, কোমরে ব্যথা, বসতে পারছেন না মাটিতে, হয় না? বয়স হয়ে গেলে হবে তো। আর এখন বাবা বেশিরভাগ ভক্ত হাঁটু আর কোমর নিয়ে মরেছে, বসতে পারবে না বেশিক্ষণ। তাহলে ভালো করে ভেবে দেখেন, এটা হচ্ছে বাসি ফুল। স্নান করে ঠাকুর ঘরে যাবে, বেশিক্ষণ আন্নি করতে বসতে পারবে না, কারণ শীত দাঁড়াতে ব্যথা, শরীর অলস, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছ, এ ফুল গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছিল মা, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমি বলছি না, আমার গোবিন্দ বলছে। রাধে গো, ভক্তের যৌবন বড়, আমি ভালোবাসি বলে রাইবি না ভক্তের যৌবন বড় বড় ভালো। ভালো করে অনুভব করবেন মা, কোন যৌবনের কথা বললো? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দর জায়গায় যেতে পারবে, যেদিনে তুমি করুণামূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিনে জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো সব সতেজ থাকবে, সেই ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ চরণে নিবেদন করো। এই সময়কে বলছে যৌবনকাল। বাবা আপনারা যারা কীর্তন বোঝেন, গোবিন্দ আমার রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে, একটা দুটো বছর নয়, 100 বছর। আপনারা কদিন কৃষ্ণ বলে কেঁদেছেন, গৌর বলে কেঁদেছেন, আমার রাধারানী 100 বছরে কেঁদেছিল। ভাবতে পারছে বছরের নামটা কত? একটা দিন, দুটো দিন, মাস নয়, বছর। তাহলে 100 বছরে কেঁদে যখন আমার গোবিন্দের সঙ্গে গোলকে আবার সাক্ষাৎ হলো, আমার রাধারানী প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ, তুমি তো ভালো করে জানো আমি এক পলক তোমাকে না দেখে থাকতে পারতাম না। জলের কলসি জল থাকতো, জল ফেলে আমি জল আনতে যেতাম শুধু তোমার রূপ দেখবার জন্য। তাহলে কিসের জন্য তুমি শ্রীরামের অভিশাপে আমাকে 100 বছর কাঁদালে? যা কিছু জগতে হয় তোমারই ইচ্ছাতে হয়। তাহলে তুমি নিশ্চয়ই জানতে যে আজ আমার শ্রীরাম অভিশাপ দেবে, আমি 100 বছর তোমাকে হারিয়ে থাকবো, তুমি তো জানতে। গোবিন্দ হেসে বললেন, রাধে গো, এই জগতে যা যা কিছু হয় আমার চিত্রপটেই হয়, সব আমি জানি। তবে এই যে তোমাকে 100 বছর কাঁদালাম কেন জানো রাধে? তুমি হলে জগতে আশ্রয় তত্ত্ব। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। যেমন নবদ্বীপে নিতাই চাঁদ হলেন আমাদের আশ্রয় তত্ত্ব, আর আমার মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব। তাহলে আশ্রয় না করলে বাবা বিষয় ধরা যাবে না। যাবে কি?
এই যে আপনারা তিরপলে বসে আছেন, এই যে সিমেন্ট করা মাটির উপরে সিমেন্ট করেছে, তার উপরে তো তিরপল। আচ্ছা, মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় গো আর কোনটা বিষয়? মাটিটা, বেশ, মাটিটা আশ্রয়। মাটি যদি না থাকতো বাবা, তিরপল আমার কমিটি দাদারা পাততে পারতো না। তাহলে মাটি আশ্রয়, বিষয়টা তিরপল, আর তিরপল আছে বলে আপনারা বসেছেন। ঠিক আছে? তাহলে মাটি যদি না থাকতো তিরপলটা কোথায় পাততো? পাতা যেত কি? তাহলে জগৎ সংসারে ঠিক সেই রকম রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। রাধারানী 100 বছর কেঁদেছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দিল। এই কলির জ্ঞানন্ধজি যদি রাধা চরণ আশ্রয় করে, কেউ রাধারানীর মতো কাঁদতে পারে, রাধারানীর মতো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেউ যুগলা ভাসাতে পারে, আমারে ভগবানে কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দ্বারে ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। ও যে ভক্তের ডাকে ডাকে ছুটে আসে। আস্তে, তবে বাবা কান্নাটা যেন আমার ভগবানের জন্য হয়, কান্নাটা যেন বিষয়ের জন্য না হয়, কান্নাটা যেন আমার ছেলের জন্য না হয়, বউয়ের জন্য না হয়, স্বামীর জন্য না হয়, কান্নাটা যেন শুধু একজনের জন্য হয়, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে চলেন আজকের সেই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু জগৎকে শেখালো, সময় থাকতে থাকতেই গৌর চরণ ভজন করো, কৃষ্ণ চরণ ভজন করো। কিন্তু জানো মা, এই নবদ্বীপে আমার নিমাই যখন হরিনাম করতো, সবাইকে বলতো হরিনাম কর, সবাইকে, মানে কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক ছিল না, ছোট বড় বিচার করেনি, যাকে দেখছে তার চরণ দুটো ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু একজনকে একদিনের জন্য বলেনি যে তুমি কৃষ্ণ নাম করো। বলতে পারবে তিনি কে? ভগবানের মা সচী ঠাকুরা। একদিনের জন্য নিমাই বলেনি মা তুমি একবার হরি নাম করো। একদিন দাদা নিতাই চাঁদ প্রশ্ন করেছিল, ভাই তুই তো নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখতে পাচ্ছিস বিচার করছিস না, তুই সবাইকে হরি নাম করতে বলছিস, কিন্তু কই কোনোদিন তো আমাদের মাকে বললি না যে মা তুমি একবার কৃষ্ণ ভজন করো, হরি নাম করো। নিমাই হেসে বলল, দাদা যদি জগতে কেউ আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় অপরাধ করলে আমি ক্ষমা করি না। বলো তো সেটা কোন জায়গায়? বৈষ্ণবে বাড়িতে যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাবা, বৈষ্ণব দেখে যে বানানো আয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধী করে জীবা গঙ্গা স্নানে যাওয়া, অতীত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। আমি বলছি না, আমার কথা নয়। নিতাই চাঁদ জিজ্ঞেস করলো আমার প্রভু নিমাইকে, প্রভু এই ভাই সবাইকে হরি নাম করতে বলছিস, মাকে কেন বলছিস না? বলে দাদা আমার মাকে বলবো কি করে, আমার মা তো অপরাধী, শুধু অপরাধী নয় আমার মা মহাপাপী হয়ে গেছে। ভাই মা মহাপাপী হয়ে গেছে কেন? তোর মা আমাদের মতো মা নয়, তোর মা যে হয় সে মহাপাপী হয়। বলে হ্যাঁ দাদা,
সবাই তো জানে না আমার কাছে কেউ আমার আপন হয় না, আমার কাছে কেউ পর হয় না, কর্মের শাস্তি তাকে পেতে হয়। সে আমার মা হোক আর আমার সন্তান হোক, আমার যেই হোক, শাস্তি তাকে পেতে হবে। নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই মা অপরাধ করেছে, কি এমন অপরাধ? বলে দাদা আমার কাছে তো অপরাধ করেনি, করেছে বৈষ্ণব চরণে। আর এই ত্রিলোকের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব কে গো? বেশ 12 জন বৈষ্ণবের মধ্যেই বৈষ্ণবের আচার্য হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। বৈষ্ণবের আচার্য বলছে মানে সবার উপরে বলছে পরম বৈষ্ণব। কিন্তু বাবা এই যে আমরা জগতে দেখি বৈষ্ণব যারা হবে, দাদার সঙ্গে তিলক সেবা করতে হবে, গলায় তুলসীর মালা দিতে হবে, হবে না? এগুলো তো বৈষ্ণবদের আভরণ, তাই না? এগুলো পোশাক। এই যেমন আমরা পোশাক পরেছি বাবা, গলায় মোটা তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা করা, প্রসাদ ভোজি, এগুলো আভরণ, এগুলো আচরণ করছি বাবা। ভিতরটা বৈষ্ণবতা হয়নি, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা করতে হবে তো। বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, যে গলায় তুলসীর মালা নেই, গেরুয়া বসন করে নেই, আবার ওই দাদার সঙ্গে তিলক সেবা করে নেই, আমাদের এই যে ঊর্ধ্ব তিলক করা নেই, আছে কি? ভোলানাথের নেই। তথাপিও বলছে বৈষ্ণবদের আচার্য পরম বৈষ্ণব, সবার উপরে বড় বৈষ্ণব। কেন? কারণ হৃদয়টা হচ্ছে বাবার বৈষ্ণব। আচার আচরণ করছে না, কিন্তু হৃদয় বৈষ্ণব। এই প্রকৃত বৈষ্ণব জগতে বাবা দুর্লভ, সব সাজায় ভরপুর, সব সেজে আছি আমরা, কিন্তু বৈষ্ণব কাকে বলবো? ত্রিনাদপি শুনিয়েছিল তররিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। সাজলে হবে না বাবা, সাজ দেখে কি হবে? সাজ দেখে কিছু হবে কি? ভিতরটা বৈষ্ণবতা করো। তৃণ মানে ঘাস, এই ঘাসকে মারিয়ে চলে গেলে বাবা ঘাস মাথা তুলে কথা বলে না। যদি এখানে ঘাস থাকতো বাবা, তিরপল পেতে দেবে, তার উপরে সবাই চড়ে বসবে, ওই ঘাস একবার মাথা তুলে বলবে যে আমার উপরে তোমরা এরকম মারিয়ে যাচ্ছ কেন, বসছো কেন? বৈষ্ণবতা অর্জন করতে গেলে সবার আগে প্রথম স্বভাব তোমাকে তৃণের মতো হতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় বাবা, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? অসুস্থ মানুষকে অক্সিজেন দিতে হয় না? গাছপালা অক্সিজেন দান করে না? আর অথচ আমরা মূর্খ জি, সেই গাছের ডালপালাগুলো ছিটে দিই, একবারের জন্য গাছ প্রতিবাদ করি না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমার আমরা আমার এই ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? বৈষ্ণব যে হবে তার হৃদয়টা যেন ঠিক এই রকম হয়। বলবে না শীতের সময় আমার কাঁথা গায়ে দাও, গরমের সময় আমার এসি লাগিয়ে দাও। সহিষ্ণুতা অর্জন করতে হবে। আর এই সমাজে যাকে কেউ মান দেয় না, কেউ যাকে সম্মান করে না, তুমি যদি বৈষ্ণব হও তাকে তোমার হৃদয় দিতে হবে, তাকে মান দিতে হবে। অমানিনাকে যে মান দিতে জানবে, সমাজ যাকে পছন্দ করবে না, তোমাকে তারে কোল দিতে হবে, তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হবার অর্জন লাভ করবে মাত্র। তাহলে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি কলিযুগে কে? অদ্বৈত আচার্য গোসাই। 3টে যুগে বাবা ভোলানাথ ছিল, কিন্তু কলিযুগে ভোলানাথ নয়। এই যে ফাল্গুন মাসে 2 তারিখ এসে গেল, ওই যেন কি একটা ব্রত হবে না? রাধা অষ্টমী, শিব চতুর্দশী, তাই তো? শিব চতুর্দশী এই ফাল্গুন মাসে 2 তারিখ। আচ্ছা মা, একবার হাতটা তুলে বলো তো কারা কারা করবেন ব্রতটা? বেশ, অনেক ভক্ত করবেন। ওই আমার দাদা ভাইরা কেউ করবে না? ওই তো বেশ উঠেছে, মানে করবে অনেকে। আচ্ছা মা, কেন গো শিবরাত্রি করবে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? দূর, স্বামীর মঙ্গলের জন্য অল্প অল্প বয়সের মেয়েদের ভিড় কি বাবা ভোলানাথের মতো বর পাবে? হরি বল, হয় না? আচ্ছা এবার যদি আমি বলি, তাহলে ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করা, আর এই যে কয়েকটা দাদা ভাই তুললেন হাত, তাহলে দাদা ভাইরা কেন করবে? ভালো বউ পাবে। ভালো বউ পাবে, তাই তো? তাহলে আমরা ভালো বর পাওয়ার জন্য, আর দাদা ভাইরা বাবারা করবেন ভালো বউ পাওয়ার জন্য। একেবারে সোজা প্রশ্নের সোজা উত্তর। আপনারা বিশ্বাস করেন এগুলো?
আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, আপনারা জানেন বেশি, জ্ঞানী বেশি। এখানে অনেক জ্যেষ্ঠা বসে আছেন, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। আপনারা কি বলেন যে শিবরাত্রি ব্রত পালন করা ওইটাই কারণ বাবার মতো বর পাওয়ার জন্য? হরি বল। এই যে আমরা শিবরাত্রি ব্রত করব, আচ্ছা আমরা অনেকে কৃষ্ণ ভক্ত এখানে আছি, আচ্ছা ভগবানও কি কারোর ভক্ত নয়? ভগবান কার চরণ সেবা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে। ভগবান কৃষ্ণ ভোলানাথের চরণ সেবা করে। তাহলে ভালো করে একটু ভেবে দেখেন, ভগবান তো নিজেই মুখে বলছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলা আরো বড়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এই জগতে যদি একবার বাবা ভক্ত চরণ ধরা যায়, আর ভক্ত বলতে তো পরম বৈষ্ণবের মতো বড় ভক্ত আর কেউ নেই। আর ওই বৈষ্ণবের যদি ব্রত কেউ পালন করতে পারে, বেশি তো মন্ত্র নয়, একটাই মন্ত্র বাবা, ওম নমঃ শিবায়, একটু বেলপাতা, বাতাসা, দুধ, গঙ্গা জল, বেশি উপকরণও লাগে না। আর এই কটা দিয়ে যদি বাবাকে কেউ তুষ্ট করতে পারে, তারই অচিরে কৃষ্ণ কৃপা হবে। নিতাই গৌর হরি বল। কৃপা হলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। বেশ, তাহলে ওই ফাল্গুন মাসে 2 তারিখে যারা যারা ব্রত পালন করবে, একবারও কখনো ভুলে বলো না আমার স্বামী ভালো থাক, আমার একটা স্বামী ভালো হোক। একটাই কথা বলবে, হে ভোলা না, তোমার চরণ যখন আমার সেবা ভগবান করে, তাহলে তুমি আমাকে আশীর্বাদ দিও যেন আমার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। এইটুকুর জন্য শিব ঠাকুরের ব্রত পালন করা, আর অন্য কোনো কারণ নয়। তাহলে আজকে সেই পরম বৈষ্ণব 3 যুগে শিব হলো, কলিযুগে শিব নয় কেন? এই যে আমরা বাবার মাথায় জল দেব, বাবা তো কলিযুগে নয়, বাবা তো হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এই অদ্বৈত আচার্য গোসাই কেন হলো? কলিযুগে কেন শিব হচ্ছে না? তার কারণ আছে বাবা। এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারতে, রাজস্বই যজ্ঞ। একটু মন দিয়ে আস্বাদন করবেন বাবা। এই মহাভারতে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা যজ্ঞের দায়িত্ব দিয়েছিল সবাইকে, কে কোন কাজগুলো করবে। যেমন ধরেন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন, একা একা দ্বারা সম্ভব? কখনো হবে না। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো একা একাই হয়? বলে না ভাই, অর্থ একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হবে। গ্রাম প্রতিবেশীকে নিমন্ত্রণ করতে হবে, বন্ধু বান্ধবকে বলতে হবে, আত্মীয় পরিজন বলতে হবে, তবে তো একটা অনুষ্ঠান হবে। তাহলে যুধিষ্ঠির মহারাজ করছে রাজস্বই যজ্ঞ, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ সবাইকে তো তুমি দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, কে বলেছে করবো না? কে বলেছে করবো না? আমি করব তো, কারণ এই যজ্ঞে আমার 2টো কাজ আলাদা করে রেখে দেওয়া আছে। সে কি? সবাই একটা করে কাজ, আর তুমি করবে 2টো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুমি কি বলছো? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই, আর যারা যারা আসবে তুমি সবার পা ধোয়াবে। ভগবান এসে বলছে, আমি কোনো কালে জাতের বিচার করিনি তো। কি গো মায়েরা, এটা মানুষ করে, এ নিচু জাত ও উঁচু জাত, হ্যাঁ, এটা মানুষ করে, ভগবান করে না। ভগবান যদি করত, নবদ্বীপে কাজীর বাড়িতে গিয়ে বাবা গ্লাসে পিপাসা পেয়েছে, কাজীর বাড়িতে গিয়ে জল খেত না। মহাপ্রভুর আচার আমরা কেউ মানন করছি? কেউ করব না। ওই বড় বড় বৈষ্ণব যারা, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, অপরাধ নিও না, এটা আমার মহাপ্রভু শিক্ষা দেয় না। মহাপ্রভু সবাইকে কোল দিয়েছে, সবাইকে হৃদয় দিয়েছে, হ্যাঁ,
তাহলে আজকের ভগবান কৃষ্ণ বলছে কোনো কালেই আমার এগুলো ছিল না, তাই আমি সবার প্রথমে পা ধোয়ার দায়িত্বটা নেব। আচ্ছা মা, আপনারা তো বহুদিন কীর্তন শুনছেন, আজকের প্রথম নয়। ভগবান হয়ে যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন করছেন? ভগবান হয়ে তিনি বিশ্বের মালিক হয়ে পা ধোয়ার কাজটা কেন করবে? এটাই তত্ত্ব বাবা। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। হরি বল। এই জগৎ সংসারে বাবা আগে আচরণ করতে হবে। ভগবান আচরণ করে শিখিয়েছে। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে লক্ষ্য করেন বাবা, আগে নিজেদের আচরণ করে ভগবান শেখাচ্ছে। কিরকম? ভগবান নিজে পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করলেন। ও মায়েরা, এইগুলো আগেকার দিনে আমার মা ঠাকুমারা করতো, আমরা দেখতাম। কিন্তু আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা, তত আমাদের আচরণগুলো তাদের মতো হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, যত টিভি সিরিয়াল দেখো, যত তুমি আচরণ বদলাও, আমরা হিন্দু ধর্মের মানুষ, পুরানো সংস্কৃতিগুলো ভুলে গেলে হবে না। চরণ ধরে বলে যাই বাবা, যদি ঘরেতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার প্রথমে আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন। আপনারা জানেন মা, আমি যেন ভাববেন না যে আমি কাউকে শিক্ষা দিচ্ছি। আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। যদি কৃপা করে পারেন, দুবারে যদি কোনোদিন গুরুজন আসে, সবার আগে পা ধোয়াবেন। অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব তো ঠিক পাই না, আমি কি করব? গুরুদেব দেহ রেখেছেন, আমি কি করব? বলে তারও ব্যবস্থা আছে। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার কথা নয় বাবা, ভাগবতের কথা। ভগবান কৃষ্ণ প্রথমেই বলছে, সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা, সবার আগে বাবা মা বড় গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান নিজেকে আগে বলেনি সবার আগে আমি বড় গুরু, আমার ভজন করো না। চরণ ধরে একটা কথা বলে যাই বাবা, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করো, আমার বিশ্বাস, এই হরি বাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বছরে একবার জীবিত ভগবান পূজা করো। লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করছো, হাজার হাজার টাকা খরচা করে কালী পূজা করছো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সব পূজা করছো। বাঙালি 12 মাসে 13টা পার্বণ হচ্ছে, সব পূজা করো। কিন্তু একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে আমি জীবিত ভগবান প্রতি বৎসর পূজা করি। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। ও মায়েরা, লাখ টাকা লাগে না গো, একটু বসবার জায়গা দিয়ে, যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, যারা হারিয়ে ফেলেছো আর তো পাবে না, যাদের আছে একবার আসনে বসিয়ে, বছরই একবার, রোজ রোজ নয়, বাবা মা চরণ যুগল ধৌত করে বাবা মার গলায় একটু মালা দিয়ে একটু যত্ন করে খাইয়ে দিও। ভগবান বলছে, সেই ভক্ত যদি আমাকে ডাকতে ভুলে যায়, সারাদিন যদি আমার কথা মনেও না করে, আমি ভগবান সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়।
নিতাই গৌর হরি প্রেমানন্দ। বল হরি বল হরি বল। চেষ্টা করবেন মা, এই হতভাগিনীর কথা যদি কারোর মনে থাকে, বৎসরে একবার জীবিত ভগবান পূজা করতে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আগে পা ধোয়ার কাজ করছে। শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল বাবা। যারা যারা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছি। ওই এঁঠো পাতাগুলো যেখানে ফেলছি, চারিদিকে দেখছি কেউ নেই। পাতা থেকে যারা প্রসাদ পেয়ে বাবা এঁঠোগুলো রেখে দিয়েছে, একটু করে এঁঠো আমার কৃষ্ণ তুলে নেয়। ভগবান নিজে আড়ালে সারা গায়ে মাখছে। ও যে ভকেতে তাই ভগবান ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত অগবর ভালো ভালোবাসি, শুধু এ যোগে তাই হরি বল হরি বল হরি বল। প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো বড় ভালো বাসি। অগয়া যোগে না এ অগ প্রতি যুগে যোগে আমি যে ভক্ত বাবা বাবা ও হরি বল হরি বল। ভক্ত বড় ভালো ও ভালোবাসি। আজ যুধিষ্ঠির বললেন কৃষ্ণ দয়াময়, ওহে কৃষ্ণ দয়াময়, এই জগতে ভক্তদের চরণ ধোয়ালে মেনে নেওয়া যায়। ওই ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেললে মেনে নেওয়া যায়। হে দয়াময়, শেষে তুমি ভক্তদের এঁঠো কেন তুমি অঙ্গে মাগিলে? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো,
এ যে হলো আমার কর্ম ফল গো নিতাই গৌর হরিব আমি সবার বিচার করি বটে, কিন্তু এ যে হলো আমার কর্ম আস্তে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ তুই নিজেকে বলছিস কর্মফল, মানে তুইও পাপ করিস? বলে দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, আর সবার বিচার আমি কৃষ্ণ ভগবান সিংহাসনে বসে করি। সবার বিচার ভগবানের হাতে, কিন্তু ভগবান বলছে সবাই পাপী। আমি পাপী নয়, আমি মহা মহা পাপী। কৃষ্ণ তুমি নিজেকে বলছো মহাপাপী, কি এমন পাপ? বলে জানো, পাপটা তো আমি কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। মণিপুত্র সেটাকে বলে বিশ্বের সবার মণির ছেলে, যার নাম রাবণ। আর যেই না রাবণ নামটা শুনেছে যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ এইটা কি কথা বললে? রাবণ, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে আবার জীবনে পাপ হয়? কি মায়েরা আপনারা কি বলেন? রাবণের মতো মানে যে দেশের হানি আনে বাবা, দেশের ক্ষতি করে, তাহলে তাকে যদি মারা হয়, তাকে যদি খুন করে দেওয়া হয়, অপরাধ হবে? তাহলে রাবণের মতো একটা দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, সেই রাবণকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। এটা ভাবা যায়? আচ্ছা বলেন তো, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক? হাই ভগবান বলে ভালো লোক। সব মাথার গন্ডগোল হয়ে গেছে। কেন ভালো লোক কি করে হবে? কি অন্যায় করেছে? আর ভগবানের বউটা চুরি করলো কে? রাধে। এই যে বাবা ভক্ত দুরকম, শুধু মনে রাখবেন, ভক্ত এক রকমের নয়, দু রকমের ভক্ত হয়। একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। এখানেও আছে বাবা বহিরঙ্গ ভক্ত আর অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে বাবা বহিরঙ্গ ভক্তদের মেলালে হবে না, বাইরের ভক্তদের সঙ্গে আলাদা আলোচনা হবে। যেটা আমার মহাপ্রভু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগর ভ্রমণে কীর্তন করত, এটা বহিরঙ্গ ভক্ত, সবাইকে নিয়ে করা যায়। কিন্তু অন্তরঙ্গ ভক্ত, তাদের কাছে বাবা ওই বহিরঙ্গটা মিলিয়ে নিলে হবে না। তা বহির জগতের ভক্ত যারা, তারা বলবি রাবণ ভালো লোক নয়, যাদের কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই। আর যারা অন্তরঙ্গ ভক্ত, তারা তো বোঝে। রাবণ এমনি এমনি সীতামাকে চুরি করেনি, নারী তো ভোগের নয়। কি বাবা আপনারা কি বললেন? নারী ভোগের সম্পদ? যারা বলে সারা জীবন ভোগ করেই যায়, নারী কোনোদিন ভোগের সম্পদ নয়। নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজন। হ্যাঁ হ্যাঁ বেশ। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি দশভুজা দুর্গা 10 হাতে অসুর নিধন না করিত, বলো দেবতারা যেত কোথায়? যদি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়? আস্তে ও মাইরা, মহালয় দেখেছো তো? মহালয় দেখো না? আর মহালয় যারা দেখেছো, দেবতাদের তেজ দিয়ে একটা নারীর সৃষ্টি হলো, কই পুরুষ নয়, নারী। আর সেই নারী দশভুজা দুর্গা 10 হাতে অসুর নিধন করে দেবতাদের দেবত্বটা রেখে দিল। তাহলে নারী ছিল। আবার ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে, দেখেন। চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করেছে। ঠিক আছে, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব চণ্ডী ঠাকুর বুঝতোই না, কারণ চণ্ডী ঠাকুর মা বাসুলি সেবা করত, মা কালী ভক্ত, মায়ের আরাধনা করত। তা মা নিজের হাতে করে বৃন্দাবনে নিয়ে সাক্ষাতে রাধা গোবিন্দ লীলা দেখাচ্ছে। বাবা চণ্ডী ঠাকুর বুঝতে পারছেন, অভিজ্ঞতা নেই তো মা হাত ধরে ফিরিয়ে আনলো, বলে চল ঘরে চল, এ লীলা বুঝতে পারবি না। বুঝতে পারলো কবে? ওই রামের প্রেমে যেদিন পড়লো, ওই রজকিনীর প্রেমে পড়ে রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব লীলা বুঝতে পারলো।
তাহলে রামই অন্যের ঘরে স্ত্রী, তাকে ভালোবেসে, তবে ভালোবাসাটা জড় জগতের মতো নয়। চণ্ডী ঠাকুর চরণ সেবা করতো রামের, আর রামের চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা বার বনিতা, চিন্তামণির চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে দর্শন পেয়ে গেল। কলিযুগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করলো। কি গো করেনি? ভুরি ভুরি প্রমাণ। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তারা তো নারী ছিল বাবা, সব তারা তো পুরুষ নয়। তাহলে নারীকে এরা সাধনার জায়গায় বসিয়েছে, ভোগের জায়গা নয়। তাহলে রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল ভোগ করার জন্য নয়। ভোগ যদি করবে, রেখেছিল কোথায় সীতামাকে? বেশ অশোক। প্রশ্নেই উত্তর, মানে যেখানে শোকের ছায়া লাগবে না সেইখানে সীতামাকে বন্দি করে রেখে দিল। শুধু বন্দি করলো না, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব দিয়েছে। দেয়নি? চেরিরা ধরে মারেনি সীতামাকে? মেরেছিল তো, চর চাপড় দেয়নি? দিয়েছিল। কিন্তু কেন দিল গো? ও মাইরা, একটা কথা বলি, জড় জগতের কথা। সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমার কথা বাদ দিলাম, সিরিয়াল দেখো? দেখো তো? হ্যাঁ, ওটা আমি বারণ করছি না, সব প্রয়োজন। আমি একবারও কোনোদিন কারোকে বলিনি যে সিরিয়াল দেখো না, শুধু হরি নাম শুনে যাও, কখনো না। তুমি সংসার জীবনে এসেছো, সবটা প্রয়োজন। তাহলে সিরিয়াল যারা দেখছো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগে, মানে মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, ভিলেন যখন কিছুতেই নায়ককে জব্দ করতে না পারে, শেষ পদ্ধতিটা কি নেয়? নায়িকাকে তুলে নিয়ে যায়। হ্যাঁ, নায়িকাকে যদি তুলে নিয়ে, বাবা শুধু তুলে নিয়ে যাবে না, জ্বালাবে, যন্ত্রণা দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, কষ্ট দেবে, তাই না? যেটা জড়জগতের সিনেমাতে হয়, দেখি আমরা। তাহলে দেখেন, এই যে তুলে নিয়ে গেল, আর কি বাবা ভিলেনকে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে বাবা ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? কি গো, একেবারে ঝাঁপিয়ে আর তার কাছে যেতে হবে না, নায়ক ছুটে আসবে নায়িকার কাছে। কেন? ওই যে বসে বসে কাঁদছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, একটা টান আছে না? তাহলে এইবার শাস্ত্রের দিকে, তত্ত্বের দিকে মিলিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, জব্দ করতে পারছে না তো রামকে, শেষে সীতামাকে তুলে এনেছে। শুধু তুলে আনলো না, চেরিরা জ্বালাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আর সীতারূপী নায়িকা যখন নায়কের নামে ধরে ধরে কাঁদে, আর কি নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কা পুরীতে আসবে। কি গো, আর কি যেতে লাগলো রাবণকে? ছুটে এলো রাম সোনার লঙ্কায়। আর রাবণের প্রথমা স্ত্রী মন্দোদরী মা। মন্দোদরী, আমি এমনি এমনি সীতামাকে আনিনি। কেন আনলাম জানো? যেদিনই আমার রাম আসবে, সেদিনে যদি আমার লঙ্কায় খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি। খরা মানে অনেক বছর বৃষ্টি হয়নি, তাকে খরা বলে। হ্যাঁ, আর যদি খরা দেখা দেয়, সেই দিনে যদি আমার রাম আসে, বলো বলো মন্দোদরী, বলো কি দিয়েছ তুমি ধোয়াইবে? নিতাই গৌর হরিব হরিব। যেদিন রামচন্দ্র লঙ্কায় আসবে, সেদিনে কি দিয়ে বলো ধোয়াইবে? মন্দোদরী, আমি অত বোকা নয়, তোমার মতো কেঁদে কেঁদে চোখের জল অপচয় করব। আমি জায়গায় কাঁদবো যেদিনই আমার রামে আসবে। যদি রাজ্যে জলে না থাকে, আমার চোখের জলে ছাড়ো আমি ধোয়াইব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
চোখের জলে চরণ ধোয়াইব। বেশ, আজকে সেই রাবণ রাজার বধ করে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপ কবে ধুলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ। আর মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে এলাম, মনে পড়ছে? এইবার যুধিষ্ঠির যজ্ঞে কৃষ্ণ আমার পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎজননী মা, কি গো এখানে সব আছে, মাও আছে বাবাও আছে। জগৎজননী মা আমার বাবাকে ডেকে বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, বাবা ভোলানাথ বলছে, বেশ বলো, কেন আমায় ডাকছ? প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার আমাদের পা দুটো ধোয়াবে, একটু পা দুটো ধুইয়ে নি। বলে, তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবি আর আমার পা দুটো ধুইয়ে দেবো, বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ইচ্ছা করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই বলে বাবা কি করেছে? বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে। কি গো মায়েরা, পারবেন কৃষ্ণের চোখে ধুলো দিতে? এই যে আমি একটু উপরে দাঁড়িয়ে আছি, ভুল কথা, আমি উপরে নেই, আপনারা উপরে বসেছেন, আমি নিচুতে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছেন? নববিধা ভক্তির মধ্যে আগে তো ওই জায়গাটা, পরে এই জায়গাটা, তাহলে এটা নিচু, ওই জায়গাটা নিচু। ভাবার ভুল বাবা, এটা কীর্তন, অনুভব করতে হবে। আপনারা যদি না থাকতেন কীর্তনিয়ারা যেত কোথায়? তাহলে জীবনে বলবেন না যে আপনাদের থেকে কীর্তনিয়ারা অনেক উপরে, কখনো নয়। আপনারা উপরে বসেছেন, কীর্তনিয়ারা নিচেতে দাঁড়িয়েছে। কেমন? তো এইবার সব দেখাটা ঠিক নয়, সব দেখাটা বাবা শাস্ত্রের সঙ্গে মেলাতে পারবেন না। চোখের যা দেখছো সেটা গ্রন্থে মেলাতে পারবেন না, তাহলে শাস্ত্র নিয়ে কথা বলতে হবে। তাহলে এইবার ভোলানাথ প্যান্ডেলের বাইরে গেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, দেখেছো ওই বেটার পা ধোবাবো বলে আজকের আমার এই দায়িত্বটা নেওয়া, আর ও বেটা প্যান্ডেলের বাইরে চলে গেল। হ্যাঁ, রাবণকে মেরে যে পাপটা করে রেখেছি, ওরা ওনার মতো বৈষ্ণবের পা না ধোবালে আমি মুক্তি পাবো না। মানে ভগবান পর্যন্ত ভোলানাথের কেমন শ্রদ্ধা ভক্তি করে দেখেন। রাবণকে মেরে যে পাপ করেছে, ভোলানাথের চরণ না ধোয়ালে বাবা পাপ মুক্তি পাবে না, সমাজকে শেখাচ্ছে। হ্যাঁ, এইবার কি করেছে? ভোলানাথ বাইরে চলে গেছে, ভগবান সবার পা ধোয়াচ্ছে। ও মাইরা, এই যে আমি মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু ওই যে মন্দিরে যে বাটাটা দাঁড়িয়ে আছে, পারবেন ধুলো দিতে? দরজা বন্ধ কর, দরজা বন্ধ করে দিলে দেখা যাবে না, না? বেশ, কিন্তু বাবা সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করলো কে? দেবরাজ ইন্দ্র। তাতে দেবরাজ ইন্দ্র অভিশাপ দিল, তো সর্বঙ্গে হবে ভোগ চিহ্ন। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো 1000 চোখ। মানে ইন্দ্রের শরীরে 1000 চোখ, কিন্তু তার থেকেও আমার ওই ছেলেটা যে ঘরের ভিতরে বসে আছে না, ওর শরীরে আরো চোখ বেশি। মানে চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে কেঁদে যাচ্ছে, কে আবার বসে বসে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে ধুলো দেওয়া যাবে না। এইবার ভগবান তো সবার পা ধোবাচ্ছে, আর আড়ালে ভোলানাথ গিয়ে মনে মনে ভাবছে, কি করা যায়, কি করা যায়, কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব। ভাবতে ভাবতে বাবা পিছনের প্যান্ডেলের পিছনে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেছে। বাবা পৃথিবীতে যত পশু পাখি আছে, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর কুকুর রূপটা ধারণ করে মনে মনে ভাবছে, দাঁড়াও, এইবার আমি ওই কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাই। ভগবান সব তো শুনতে পাচ্ছে বাবা। অনেকে না ভগবানের কাছে গিয়ে ঝোড়া ঝোড়া মানত করে, খবরদার, যারা মূর্খ ভক্ত তারা মানত করে, যারা বুদ্ধিমান, যারা চালাক ভক্ত তারা জীবনে মানত করে না। তিনি হচ্ছে ভক্তাধীন, ভক্তের অধীন। তাহলে প্রয়োজন লাগে না কিছু বলতে, অন্তর্যামী সব জানতে পারে তোমার মনে কি চলছে। তাহলে কেন আমি কষ্ট করে ভগবানের কাছে বলবো, ঠাকুর আমার ছেলের একটা চাকরি দাও? কেন বলবো? আমার সংসার যেন সুখের হয়। প্রয়োজন নেই, তোমার মনের কথা সে তো ঠিক জানে। তুমি কর্ম যদি ঠিক করো
তবে তো তোমার ভগবান ফলটা দেবে, তাই না? আর কর্ম ঠিক নাই, শুধু আঁচল পেতে চেয়ে যাচ্ছ, আমায় দাও আমায় দাও আমায় দাও, দেবে বলে মনে হয়? ভগবান শুনতেই পাচ্ছে না। হ্যাঁ, এইবার লক্ষ্য করেন, এইবার ভোলানাথ পিছনে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে যাব। ভগবান সব শুনতে পাচ্ছেন আর ইচ্ছা করে পা দুটো ফাঁকা করে সবার পা ধোয়াচ্ছে। আর ভোলানাথ পিছন থেকে এসে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ দুটো হাত নিয়ে একেবারে দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধরলে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা, চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে বুদ্ধি কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও। হরি বলি আরে তো চরণ ছাড়ব না আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, তুমি জানো চরণে ছাড়াই আমার করোনা আমি ওই চরণে সব সপিলাম তাই বহুর করিব। এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। আর বাঁধলে কি হবে মা? চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে দড়ি দিয়ে কুকুরের চারটে চরণ বেঁধে দিয়েছে। এইবারে যেই না চরণ চারটে বেঁধে দিল, এইবার অবস্থাটা দেখো। ভোলানাথ ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি, আমি ছেড়ে দে। চুপ, কথা হবে না, খালি দেখে যাও। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছেড়ে দিই এ জীবনে ধরি না। ভালো করে বুঝে নাও, যারে ধরে ভগবান তারে ছাড়ে না, আর যারে ছেড়ে দেয় এ জীবনে তারে ধরে না। তো এইবার যেই না চরণ দুটো ধরে ভগবান বলছে দাঁড়াও, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খাল বিলি নদী নালারা জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে অগ চরণ ধোবা ধোবা ইছে গে হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে রাধে রাধে চরণে ধোয়া ধোয়াইছে। বেশ। ভোলানাথে বলল কৃষ্ণ রে, আগত কলি যুগে আমি আর শিব হব না, শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। সেই জায়গাতে ঘুরে ফিরে এলাম মা বাপ ফিরে। তুই হবি আমার নদী আর নিমাই, আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে ডাকবো।
তুই গোলক ধামা থেকে চলে আসবি নদিয়ায় ভুলকে। আরে যেদিন তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আজ যেমন রাজস্বয় যজ্ঞে তোর চোখের জল আমার চরণে দিলি, যেদিন নদিয়ায় আসবি আমি কথা দিলাম কৃষ্ণ, আজ যেমন তোর কাছে আমি ঋণী হলাম, তোর চোখের জলে কুকুরের চরণে পড়ল। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হব, তোরে থেকে 52 বছরের বড় হব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চাঁদ আমি ধোবাইব। তাই গৌর হইব। সেদিন কেঁদে ঋণ শোধ করিব, সেদিন আমি কেঁদে জগৎ ভাসাইব, সেদিন আমার চরণ ছাড়া যেন করিস না ভাই। বলি ওই চরণে জানাই রাখলাম হরি আস্তে। তাহলে মায়েরা আপনারা আমরা অনুভব করতে পারলাম সেই বৈষ্ণব বাবা ভোলানাথ কলিযুগে হলো অদ্বৈত আচার্য গোসাই। শুধু গোসাই হলো না, আজকে সেই গোসাইয়ের চরণে সচিমা অপরাধ করেছিল। কি অপরাধ? ওই অদ্বৈত আচার্যের প্রণামে সচিমার প্রথম গর্ভে 8টা কন্যা সন্তান মারা যায়, 8টা মেয়ে মরে গেছে। প্রথম বড় ছেলে বিশ্বরূপ তাকে প্রণাম করলো, সন্ন্যাসী হয়ে গেল। বড় ছেলে নিমাই এলো, তাকেও প্রণাম করলো, 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হলো। আর তখনই আমার সচিমা রেগে গিয়ে বলেছিল অদ্বৈত আচার্যকে, ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। কি বাবা এইটুকু কথা? কারণ যার প্রণামী আমার মেয়ে ছেলেগুলো চলে গেল, ও অদ্বৈত নয়, ও হচ্ছে দ্বৈত। আর এইটুকু কথায় সচিমার হয়ে গেল মহা মহা অপরাধ। যতদিন না বৈষ্ণব ক্ষমা করবে ততদিন অপরাধী থাকবে। আজকে নিমাই দাদা নিতাই চাঁদকে বলল, দাদা আমার মা ঘোর পাপ করে রেখেছে, যতদিন না অদ্বৈত ক্ষমা করবে ততদিন আমার মা মুক্তি পাবে না। যেই না সচিমা জানতে পারলো, অদ্বৈত আচার্যের চরণে লুটিয়ে পড়ল, ক্ষমা করে দে বাবা। অদ্বৈত আচার্য পরম বৈষ্ণব তো বলে, কি মা চরণ ধরছ কেন? চরণ ধরো না, বেশ আমি ক্ষমা করে দিলাম তোমার। আর যেই বৈষ্ণব ক্ষমা করে দিল, নিমাই এসে বলছে, মা আর দেরি নয়, এবার বলো তো দেখি আমার সঙ্গে। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলি গাই গোডা জীবের তরে জীবের তরে এবারে গাই গোড়া জীবের তারে শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন নন্দের নন্দন শ্রী মধুসূদন। মুরলী বাজায় নিকেতনে গায়ে গড়া জীবের তরে গায়ে গড়া জীবের তরে। বেশ, এইবার যেই না মা অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল, দাদা নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি উলুধ্বনি। নিতাই জানে দেখি তারে বলে ওগরন্তে তৃণ ধরি
আস্তে ও মাইরা তৃণ মানে কি গো? তৃণ মানে ঘাস, তৃণ মানে ঘাস। আচ্ছা এই জায়গাটায় একটু অনুভব করবেন মা, এগুলো কোনো আজে বাজে গান নয়, এটা কীর্তন। এইটা ভুলে গেলে হবে না বাবা, মহাজনী পদাবলী এগুলো। আর কীর্তন আসরে বাবা যদি দু চারটে মহাজনী পদাবলী না হয়, শোনা আর গাওয়া দুটোই বৃথা। তাহলে কীর্তনের কদরও রইল না, মর্যাদাও রইল না। এইগুলো মহাজনী পদাবলী বাবা, এগুলো যদি কেউ আমরা শ্রবণও করি, এটাও আমাদের ভজন। নিতাই যারে দেখে তারে বলি দন্তে তৃণ ধরি। ও মাইরা তৃণ মানে ঘাস। আচ্ছা আমি তো কীর্তন গাইছি, কই আমি দাঁতে ঘাস নিয়ে গাইছি না তো? গাইছি কি বাবা? শুধু আমি কেন, জগতে এত এত কীর্তনিয়া কীর্তন গায়, কই দাঁতে ঘাস নিয়ে গায়? গায় না তো। হরি বল, এটাই তো তত্ত্ব। তাহলে নিতাই চাঁদ আজকে দাঁতে ঘাস নিয়েছে কেন? মহাপ্রভুর আমলের কথা বলছি, এখনকার কথা নয়। আমাদের এখনকার সমাজে একটা নিয়ম আছে বাবা, যে মানে মানে, যে মানে না সেটা তার ব্যক্তিগত। কিন্তু আমার সমাজে একটা নিয়ম আছে, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমাকে আগে নত ভাব হতে হবে। এই যেমন আপনারা অনেকে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা গুরুজন বসে আছেন, আমার থেকে আপনারা অনেক গুণী মানুষ। তাহলে গুরুজনদের সামনে কথা বলতে গেলে আমার স্বভাবটা, আমার আচার আচরণটা যেন একটু নত ভাব হয়। এটা আমাদের সমাজের নিয়ম, যে গুরুজনের সামনে যে কেউ মানুষ, যে কোনো ব্যক্তি কথা বলতে গেলে তার স্বভাবটা যেন নত ভাব হয়, এটা নিয়ম। কিন্তু মহাপ্রভুর আমলে এ নিয়ম নয়। মহাপ্রভুর আমলে নিয়ম ছিল দাঁতে ঘাস নিতে হবে। মানে আমি যে কথাটা বলছি বিনতার সহিত বলছি, আমি নম্রতা হয়ে বলছি, আমি কথাটা সত্যি বলছি, তার জন্য আমাকে দাঁতে ঘাস নিতে হবে। রূপ গোস্বামী সনাতন গোস্বামী যখন প্রভুর চরণ আশ্রয়ে গেল, তখনও দাঁতে ঘাস নিয়েছিল। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, দাঁতে ঘাসটা নিয়েছে কেন? সমাজকে বোঝাতে চাইল আমি যে কথাটা বলছি সত্যি বলছি, আমি যে কথাটা বলছি বিনতার সহিত বলছি। ওই জন্য মহাজনী পদাবলীতে বলছে, নিতাই যারে দেখে তারে বলি দন্তে তৃণ ধরি, নবদ্বীপের অলিতে গলিতে। নিতাই যারে দেখে তারে পদ ধরি বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব। আমি বলছি না নিতাই চাঁদ, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোরা যাহা বলবি আমি তাই করে দেব। আস্তে, মাইনে দিতে হবে না, কিচ্ছু মাইনে দিতে হবে না, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কিছু আমি মাইনে নেব না, সংসারের যাবতীয় কাজ আমি সব করে দেব প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে কত সুন্দর পদাবলী দেখেন, কত সুন্দর নিতাই চাঁদ বলছে, তোরাই আমারে কিনে গেলা, মানে তোরা আমাকে কিনে নে, কিচ্ছু মাইনে দিতে হবে না, তবে বিনিময়ে একটা কাজ করতে হবে। কি কাজ গো? একবার বলো গৌর হরি হলুদ ধরি, তোমরা আমারই কিনে একেবারে বলো গৌর হরি। আস্তে, আমার এই জায়গাটার নাম কি গো? ভাঙর, তাই তো? ভাঙর বাজার। বেশ, আচ্ছা নিতাই চাঁদ আপনাদের এই ভাঙর বাজারে এসেছে, এসে কি করেছে জানো? পাইকারি বলে পাইকারি, বাজারের কীর্তন তো ওই জন্য বলছে পাইকারি বলে পাইকারি। আচ্ছা বাবা, এখানে ওই সবজি আড়ত হয় তো, সবজি আড়ত। বেশ, আচ্ছা যখন এক জায়গায় সবজি দেওয়া হয় তাকে কি বলি আমরা? কি বলে? পাইকারি। বেশ, পাইকারি দেওয়া মানে একসঙ্গে দিয়ে দিচ্ছে। নিতাই চাঁদ আজকে রাত্রিবেলা কোথাও যাচ্ছে না বাবা, ভাঙর বাজারে এসেছে। এসে কি করছে? পাইকারি পাইকারি
মানে হরিনামটা তো মাথায় করে নিয়ে আনছে নবদ্বীপ থেকে, হরি বল। আর একটা মানে হচ্ছে একটু তলিয়ে যাও, তলিয়ে যাওয়ার নাম তত্ত্ব। পাইকারে বলে পাই করি, বলি পাইকারি, পাইকারে বলে পাই করে, পাই করি। মানে একটা মুখে বলছে পাইকারি মানে ভাঙড় বাজারে পাইকারি দিচ্ছে, আর একটা মানে হচ্ছে পাইকারে মানে হরিনামটাতে দেব আমি মানুষ পাচ্ছি না। শেষে নিতাই চাঁদ ভাঙড় বাজারে ঘুরে ঘুরে দেখছে জায়গা পাইনি, বাবা শেষে কি করেছে জানো, এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায়? দোকানে, দোকানি, ওই দোকানে ও দোকানি, পানের দোকান, ফুলের দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, জামা কাপড় দোকান। কোন দোকানে দিল গো মা? আমা ফুচকা দোকানে হরিনাম দিল নিতাই চাঁদ? না, কোথায় দিল গো মা? বাহ, দেখেছো আমি গাইবো কি, আমার থেকে বেশি মুখস্থ। হরি বল, দণ্ডবত প্রণাম। মানে আমার থেকে আপনারা অনেক গুণী মানুষ। তাহলে দেখেন ভগবান এসে এক জায়গায় ঢেলেছে, কোথায়? দোকানে। দোকানি, যারা দোকানে খুলে বসিয়াছে, হরিনাম দিল দোকানি, যারা দোকানে খুলে বসে হরিনাম দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ ধুমে গড়ে যায় রে এত বলি নিতাই চাঁদ, ওগো ঘুমে গড়ি যায় রে, ওগো সোনার ওই সোনার পর্বত জানান পর্বত আজ ধুলাতে লুটাই রে, তোরা কে কি নিবি আয়? তোরাকে কি নিবে নাই। আস্তে আবারও দুটো মানে হচ্ছে, দেখো একটু ভেবে গিয়ে তলিয়ে গিয়ে। কে কি মানে কে কিনবি, কে কি নিবি আয়? তোরাকে কি নিবে নাই। ওই না গোলকের অমূল্য ধন, ওই গোলকের অমূল্য ধন নিতাই দারে দারে বিলাইছে, ও নিতাই দারে দারে বিলাইছে। বলি হাতে ধরে পায়ে ধরে, বলি হাতে ধরে পায়ে ধরে, মুখে হরি 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 বলে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আহা সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। আজ ধুলা